আইএল টি-20তে যেন দুই টাইগার পেসারের আকাশচুম্বী সফলতা। দুবাই ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজুর রহমান নিজের বোলিং পারফরমেন্স দিয়ে বারবার জানান দিচ্ছেন কেন আইপিএলে তাকে নিয়ে এত লড়াই হয়েছিল মিনি নিলামে। অন্যদিকে আরেক টাইগার পেসার তাসকিন আহমেদ নিজের বোলিং দিয়ে জানান দিচ্ছেন তাকে আইপিএলে আনসোল রেখে এক প্রকার ভুলই করেছে আইপিএলের দলগুলো। মুস্তাফিজের দল দুবাই ক্যাপিটালস বনাম তাসকিনের দল শারজা ওয়ারিয়র্সের ম্যাচে আলো ছড়িয়েছেন মুস্তাফিজ এবং তাসকিন দুইজনই। প্রথমে ব্যাট করতে নামা দুবাই ক্যাপিটালস এদিন 180 রানের পুঁজি পায় নির্ধারিত 20 ওভারেই। বল হাতে 4 ওভারে 40 রান খরচ করলেও ঠিকই 3 উইকেট তুলে নিয়েছেন টাইগার পেস তারকা তাসকিন আহমেদ। আফগান ওপেনার সেদিকুল্লাহ আটাল সহ জর্ডান কক্স এবং দুবাই ক্যাপিটালসের অধিনায়ক দাসুন সানাকার মতো গুরুত্বপূর্ণ ব্যাটারদের সাজঘরে ফিরিয়েছেন এদিন তাসকিন আহমেদ। আইপিএল নিলামে 18 কোটি রুপিতে কলকাতার কেনা পেস বোলার পাথি রানা এদিন 4 ওভার বল করে 43 রান খরচায় পেয়েছেন মাত্র একটি উইকেট। অন্যদিকে টুর্নামেন্টের সেরা উইকেট শিকারের দিকেই ছুটে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। 11 উইকেট নিয়ে যৌথভাবেই আছেন দ্বিতীয় উইকেট শিকারীর তালিকায়। মুস্তাফিজুর রহমান এদিন বোলিং করেছেন মাত্র 2 ওভার, দিয়েছেন মাত্র 13 রান। কিপ্টে মুস্তাফিজুর 2 ওভারে 13 রান খরচায় তুলে নিয়েছেন 2টি উইকেট। শুরুতেই দলীয় রান যখন মাত্র 12, তখনই শারজা ওয়ারিয়র্সের ওপেনার জনসন চার্লসকে সাজঘরে ফিরিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ এবং শেষ দিকে আদিল রশিদের উইকেট শিকার করে মুস্তাফিজ। মাত্র 117 রানে 17 ওভারেই অল আউটের শিকার হয় তাসকিনের দল শারজা ওয়ারিয়র্স। হয়তো আরেকটু ব্যাটিং শারজা করতে পারলে ঠিকই নিজের বাকি আরো 2 ওভার করতে পারতেন মুস্তাফিজুর রহমান। এর আগে আইপিএলের মিনি নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে লড়াই করে মুস্তাফিজুর রহমানকে দলে ফেরায় কলকাতা নাইট রাইডার্স, যেখানে মুস্তাফিজুর রহমান সতীর্থ হিসেবে পাচ্ছেন ক্যামেরন গ্রিন এবং পাথি রানার মতো ক্রিকেটারদের। তবে সেই নিলামেই আনসোল রয়ে গিয়েছিলেন তাসকিন আহমেদ। সব ছাপিয়ে দুই বাংলাদেশি পেসারের উন্নতি স্পষ্ট আইএল টি-20তে। বাইরে কোথাও টাইগাররা খেললে বলা যেতেই পারে এমন পারফরমেন্স ঠিকই খুশি করে ক্রিকেট ভক্তদের মন। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।